আসসালামু আলাইকুম। ফিলিস্তিনি জিন্দাবাদ জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। লেবাননে অস্ত্র জড়ো করছে ইরান, এবার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আলহামদুলিল্লাহ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ফ্রান্স। এদিকে গাজাবাসীর পাশে মুসলিম বিশ্বের নেতৃত্বে ইন্দোনেশিয়া। সবশেষে জানিয়ে দেব গাজায় ফের তাণ্ডব চালালো ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল, এক ভবনে প্রাণ গেল ৩০ জনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে অস্ত্র জড়ো করছে ইরান, এবার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেবে ইরান। ইরানের কাছে থেকে লেবাননে প্রচুর পরিমাণে অস্ত্র ও অর্থ পৌঁছানোর খবর উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমে। ইরানের কাছ থেকে লেবাননে প্রচুর পরিমাণে অস্ত্র ও অর্থ পৌঁছানোর খবর উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমের মতে। ইরান সমুদ্রপথে বৈরুত বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে। এই সহায়তা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে আসছে এবং এতে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। লেবাননের প্রতিরোধ বাহিনী এর মাধ্যমে নিজেদের অস্ত্র ভান্ডার আরও শক্তিশালী করছে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াতে পারে। একদিকে যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানকে মোকাবেলা করতে ব্যস্ত, অন্যদিকে লেবাননের প্রতিরোধ বাহিনী ইরানের প্রযুক্তি সহায়তা একের পর এক আক্রমণ পরিচালনা করছে। বিশ্বের সামরিক মহল এখন এই বিস্ফোরক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইরান এবং তার মিত্ররা এখন ইসরায়েলকে নতুনভাবে ঘিরে ফেলেছে আর তাদের সামরিক অভিযান বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইয়েমেনের হামলা, লোহিত সাগরে মার্কিন বাহিনীর অবস্থান এবং লেবাননে অস্ত্র পরিবহনের ব্যাপারটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। এখন প্রশ্ন উঠেছে, ইরান ও তার সমর্থকরা কি ইসরায়েলকে আরও বড় বিপদে ফেলতে সক্ষম হবে, নাকি ইসরায়েলের সেনাবাহিনী এই হামলাগুলো মোকাবেলা করতে পারে? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন যে ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বুধবার ৯ এপ্রিল ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনের সঙ্গে আলোচনাকালে তিনি কথা জানান। রয়টার্সের খবরে বলা হয়েছে, ম্যাক্রো বলেছেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনিকে স্বীকৃতির দিক থেকে এগোতে হবে এবং আমরা এটি কয়েক মাসের মধ্যেই করব। তিনি আরও উল্লেখ করেন, ফ্রান্সের লক্ষ্য জুন মাসে সৌদি আরবে অনুষ্ঠিত জাতিসংঘের কনফারেন্স নেতৃত্ব দেওয়া, যেখানে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। ম্যাক্রো বলেন, আমি মনে করি এটি করা এখনই উপযুক্ত সময়। আমি এমন একটি যৌথ উদ্যোগে অংশ নিতে চাই যেখানে ফিলিস্তিনের সমর্থকরা বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে, যা অনেকেই এখনও করেননি। ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন। তিনি এএফপিকে বলেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়নি। তবে এবার যদি ফ্রান্স এই স্বীকৃতি দেয়, তাহলে তাদের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বুধবার ৯ এপ্রিল ২০২৫ জানিয়েছেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যকার চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দিতে প্রস্তুত তার দেশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মাসে ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরুর পর থেকে ৪ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন। মধ্যপ্রাচ্য সফরে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট প্রাবো বলেন, আমরা আহতদের গ্রহণ করতে প্রস্তুত। তিনি আরও জানান, তিনি সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর, কাতার এবং জর্ডানে সফর করবেন। প্রাবো জানান, ইন্দোনেশিয়া প্রাথমিকভাবে ১,০০০ গাজাবাসীকে আশ্রয় দিতে উড়োজাহাজ পাঠাতে প্রস্তুত হয়েছে।
আহত ফিলিস্তিনিদের পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত ইতিম শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে জানান তিনি বলেন, আমি আমার পররাষ্ট্র মন্ত্রীকে নির্দেশ দিয়েছি যেন তিনি ফিলিস্তিনি কর্মকর্তাদের ও অঞ্চলের অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করে আহত ও ইতিম গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উপায় বের করেন। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া বরাবরই ইসরায়েল ফিলিস্তিনি সংকটে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। গাজায় ফের তাণ্ডব চালালো ইসরায়েল, এক ভবনে প্রাণ গেল 23 জনের। গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ বিধ্বস্ত এলাকা বুধবার 9 এপ্রিল 2025 একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। আল আহলি হাসপাতাল জানিয়েছে নিহতদের মধ্যে 8 জন নারী ও 8 জন শিশু রয়েছে। এই তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে বিপর্যস্ত গাজা উপত্যকায় সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।